আমি Karshnik Dutta, তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। আমি MBBS স্টুডেন্ট ফ্রম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো আজকে আমরা NEET 2024 যে পেপারটা আসলো, মানে প্রচন্ড ইজি পেপার ছিল বায়োলজি। আমার তো লাগলো ইজি প্রচন্ড। দেখি আর সলভ করতে করতে তোমাদেরও কেমন লাগে কমেন্ট করে জানিও তোমরা কত বায়োলজি মার্কস পাচ্ছ। তোমরা এতদিন হয়তো চেক করে নিও, এখান থেকে মিলিয়ে নিও, তোমরা টাইপ করো যে কত মার্কস পাচ্ছ, এক্সপেক্টেড মার্কস কত। তো আজকে আমরা ফার্স্টে এই বটনি সেকশনটা এখান থেকে সলভ করবো, এরপরে ভিডিওটা আমরা জুলজি সেকশনটা সলভ করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, সলভ করা স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, আইডেন্টিফাই দ্য সেট অফ কারেক্ট স্টেটমেন্টস আছে। কারেক্ট, the flowers of Vallisneria are colorful and produce nectar। না, এটা false, because Vallisneria তো water pollinated তোমার কালারফুল লাগবে কেন? কাদের কালারফুল লাগে? যাদের ইনসেক্টস আছে বা যারা ইনসেক্ট বা ফ্লাইজ কে অ্যাট্রাক্ট করে তাদেরকে কালারফুল আর নেকটার লাগবে, যেরকম বিজরা নেকটার খায়। সো এটা তো ওয়াটার পলিনেটেড, তো সেটা লাগবে না। সেকেন্ড, দ্য ফ্লাওয়ার্স অফ ওয়াটার লিলি আর নট পলিনেটেড বাই ওয়াটার। তোমরা ওয়াটার লিলি শুনলেই ভাবে ও এটা তো ওয়াটার পলিনেটেড, তাহলে এটা ওয়াটার দিয়ে হবে, এটা ফলস স্টেটমেন্ট না। ওয়াটার লিলি আর ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি আর ওয়াটার হায়াসিন্থ এটা হচ্ছে সারফেসের, ওয়াটার সারফেসের উপরে হয় প্লান্ট গুলো। তো এদেরকে ইনসেক্ট পলিনেটেড করে, এটা ওয়াটার পলিনেট করে না। তো দিজ আর নট পলিনেটেড বাই ওয়াটার, এই স্টেটমেন্টটা ঠিক। এগুলো ইনসেক্ট পলিনেটেড। ওয়াটার লিলি মানে যে ওয়াটার পলিনেট করবে সেটা না, এটা ইনসেক্ট পলিনেট করে, ওয়াটারের সারফেসের উপরে থাকে। In most water pollinated species, the pollen grains are protected from wetting. এটা ঠিক, নাহলে জলে তো ডুবে যাবে। Pollen grains of some hydrophytes are long and ribbon-like. এটাও ঠিক। In some hydrophytes, the pollen grains are carried passively inside water. এটাও ঠিক। তাহলে এ ছাড়া বাকি সবকটাই ঠিক। বি সি ডি ই, কোন অপশন? বি সি ডি ই। ইজি। তুমি যদি জানো বিটা যদি কারেক্ট হয়, এটা যদি ফলস, প্রথম দুটো দেখে আমরা করে দিতে পারি। এ নেই তার মানে এটা কেটে গেল, এটা কেটে গেল, আর বি আছে তার মানে এটা হবেই। তো ফার্স্ট দুটো কোয়েশ্চেন থেকে আমরা সলভ করে দিতে পারি, আলাদা কিছু করতে হচ্ছে না। মানে এটা এত ইজি আনসার গুলো দিয়ে দিয়েছে না। দ্য টাইপ অফ কনজারভেশন, সেকেন্ড কোয়েশ্চেনটা, ইন হুইচ দ্য থ্রেটেন্ড স্পিসিস are taken out from the natural habitat and placed in special settings where they can be protected। এটা তোমরা দেখে ভাবতে হচ্ছে ex-situ conservation হবে। হ্যাঁ, এটা ex-situ conservation হবে, কিন্তু এখানে ex-situ কোথাও দেয়া নেই। তো জেনারেলাইজড আমাদের লিখতে হবে, জেনারেলাইজড আনসার দিতে হবে। সেটা হবে হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন। মানে তোমাদের ex-situ দেয়নি বলে যে তোমরা করবে না সেটা না, তোমাদেরকে একটা জেনারেলাইজড আনসার দিতে হবে। মানে বায়োডাইভার্সিটি কনজারভেশন হবে। ex-situ দিলে ex-situ লিখতে মার্ক করতে, এখন নেই বলে তোমাদের একটা বায়োডাইভার্সিটি কনজারভেশনটা দিতে হবে। থার্ড কোয়েশ্চেন, ইনহিবিশন, এটা খুব ফেভারিট। এটা হচ্ছে লাইক এনটিএ লাইক এটাকে এত ফেভারিট কোয়েশ্চেন করে রেখেছে। ইনহিবিশন অফ সাকসিনিলিক ডিহাইড্রোজেনেজ এনজাইম বাই ম্যানলোয়েট। এটা লাগে আমার বলার দরকার নেই, আমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো, আমি পিওয়াইকিউ সলভ করেছি এগুলো, এটা প্রত্যেকবার এসছে, এটা বলার দরকার নেই। এটা মানে চুপ বন্ধ করে কম্পিটিটিভ ইনহিবিশন, মানে এটা অত বলারও কিছু দরকার নেই। সাকসিনিক অ্যাসিড আর ওটা, মানে এটা আলাদা করে বলার কিছু নেই, এটা জাস্ট তোমরা জানো এটা কম্পিটিটিভ ইনহিবিশন। মানে এটা না জানলে কি করে হবে। Fourth, identify the parts of the seed in the given figure are which is destined to form root। কে root form করে? radical root form করে, radical form করে। এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ না ঠিক করে, বাট এ হচ্ছে কলিওপটাইল, বি হচ্ছে মানে এ হচ্ছে কলিওপটাইলটা হবে, আর ডি এখানে হচ্ছে কলিওরাইজা। তাহলে এখানে র্যাডিক্যাল কোনটা হবে? র্যাডিক্যাল হবে হচ্ছে সি। সি হচ্ছে র্যাডিক্যাল, বিকজ নিচের দিকে কলিওরাইজা থাকে, ওখানে প্লিমিউলকে প্রোটেক্ট করা হচ্ছে, এ বি প্লিমিউলকে প্রোটেক্ট করছে, এটা কলিওপটাইল। আর সিটা হচ্ছে র্যাডিক্যাল। সি র্যাডিক্যাল মানে অপশন সি মেরে দিও না, এখানে হচ্ছে 1 এ সি দিয়েছে, এটা ঘুরিয়ে দিয়েছে। মানে এটা দেখার জন্য যে কতটাকে কেয়ারফুল সেটা দেখার জন্য সিটা অপশন 1 এ দিয়েছে। সি আছে বলে ফটাকসে আমি অপশন সি মার্ক করে দিলাম, সেরকম না, অপশন 1 হবে আনসার। বুলিফর্ম সেলস, বুলিফর্ম সেলস কি হচ্ছে? লার্জ এমটি কালারলেস সেল। এই সেলগুলো কি করে? জেনারেলি এগুলো গ্রাসের মধ্যে থাকে, যখন টার্জিট থাকে সারফেসটা, মনোকটের সারফেসটাকে ওপেন করে দেয়, সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। আর যখন ফ্ল্যাসিড থাকে সারফেস এরিয়া কার্ল, মানে লিফটাকে কার্ল করিয়ে দেয়, ইনভার্ট কার্ল করে, যাতে
লস অফ ওয়াটার না, ওয়াটার লস না হতে পারে, ওয়াটারকে এটা মানে ওয়াটার লসকে এটা প্রিভেন্ট করে। তো কি আছে, ইনক্রিজ ফটোসিনথেসিস না, প্রোভাইডিং লার্জ স্পেসেস ফর স্টোরেজ অফ সুগারস না, ইনওয়ার্ড কার্লিং অফ লিভস ইন দ্য মনোকল, এটাই ট্রু। অপশন 3, তোমাদের হয়তো সেট আলাদা কিন্তু কোয়েশ্চেন সবারই সেম, তো কোয়েশ্চেন গুলো দেখে নাও, সেট আলাদা হলেও কোয়েশ্চেন সেম সবার। Which of the following are required for the dark reaction? Photosynthesis, dark reaction কোথায় হয়? স্টোমাতে। স্টোমাতে ডার্ক রিয়াকশন হয়। হ্যান্ডরাইটিংটা খুব বাজে, হ্যান্ডরাইটিং ম্যাটার করে। নিতে তোমায় অপশন এমসিকিউ মার্ক হতে হবে, হ্যান্ডরাইটিং কেউ দেখবে না, এমবিবিএস এর কেউ দেখবে না, আমাদের কলেজে যাওয়ার হ্যান্ডরাইটিং কেউ দেখে না এমবিবিএস এ। তো which of the following are required for the dark reaction? photosynthesis ডার্ক রিয়াকশন কি? মানে ডার্ক রিয়াকশন আমরা সবাই জানি যে স্টোমাতে হয় লাইট রিয়াকশনের পর, বাট এটা কে কে ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে লাইট, ইট ইজ নট ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন লাইট, তো এই অপশনটা হবে না, ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না লাইটের উপর, ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট বাট নট ডাইরেক্টলি। আর ক্লোরোফিল না, আর CO2 লাগে, এটিপি লাগে, NADPH লাগে, মানে CDE, অপশন 1। Formation of interfascicular cambium from fully developed parenchyma is an example of fully developed parenchyma হচ্ছে living permanent cell, লিভিং পার্মানেন্ট সেল হচ্ছে ফুললি ডেভেলপ প্যারেনকাইমা। এবার লিভিং পার্মানেন্ট যখন হচ্ছে, যখন এটা পার্মানেন্ট আছে, পার্মানেন্ট সেল ডিফারেন্সিয়েট করে আবার ব্যাক করে আবার ডিভাইড করা স্টার্ট করা, মানে কি ডিফারেন্সিয়েট থেকে আবার ডিভাইড করাকে ডিফারেন্সিয়েশন বলে, ওটা ডিফারেন্সিয়েট থেকে আনডিফারেন্সিয়েট হয়ে ডিভাইড করছে, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা এমসিকিউ প্রিভিয়াস ইয়ারও এসেছিল, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো এই সেম কোয়েশ্চেনই এসছে অন্য কিছু দিয়ে, মানে ওখানে তখন বলাই ছিল ডাইরেক্টলি আনডিফারেন্সিয়েট থেকে ডিফারেন্সিয়েট থেকে আনডিফারেন্সিয়েট হলে, এটা বলাই ছিল, ক্যালাসের এক্সাম্পল দিয়ে ছিল। Hint to always cuts DNA at a particular point for recognition sequence and it consists of, এটা হচ্ছে 6 বেস পেয়ার। এটা হচ্ছে এনসিআরটি পড়লে তোমরা পারবে, নাহলে পারবে না, সিম্পল এটা এনসিআরটি ব্যাপার, নলেজ ব্যাপার, এটা বোঝার কিছু নেই সেরকম। ট্রপিক্যাল রিজন শো গ্রেটেস্ট লেভেল অফ স্পিসিস রিচনেস, মানে স্পিসিস কেন এত হাই পাওয়া যায় ট্রপিক্যাল রিজনসে? বিকজ ট্রপিক্যাল ল্যাটিটিউডস হ্যাভ রিমেইনড রিলেটিভলি আনডিস্টার্বড for millions of years, hence more time was available for species diversification. It is true. Tropical environment are more seasonal, not wrong, less seasonal. More solar energy is available for tropics, true. Constant environments promote niche specialization, niche, tropical environments are constant and predictable, true. মানে একমাত্র বি ছাড়া সব পর ACDE option 3. Number 10, which of the following is not a criterion for classification of fungi? Fungi কে আমরা অনেকভাবে ক্লাসিফাই করি, কিন্তু কোনটা না? স্পোর ফর্মেশন না, এটা দিয়ে ক্লাসিফাই করি, ফ্রুটিং বডি ক্লাসিফাই করি, মাইসেলিয়াম দিয়ে ক্লাসিফাই করি, মোড অফ নিউট্রিশন দিয়ে শুধু আমরা কি ধরনের নিউট্রিশন হয় সেই দিয়ে আমরা ফাঙ্গিকে ক্লাসিফাই করি না, বাকি সবকিছুতে আমরা ফাঙ্গিকে ক্লাসিফাই করি। 11, how many ADP molecules of ADP and NAD? এটা স্ট্যান্ডার্ড পুরো, আমি আগের দিন এরা ফটোসিনথেসিসও পেয়ে যাবে, মানে ক্যালভিন সাইকেলও পেয়ে যাবে, এটা মানে লাইক প্রিভিয়াস ইয়ারে আছেই। আমি আগের দিন প্রিভিয়াস ইয়ার করার সময় এটা এই কোয়েশ্চেনটা করেছি যে প্রত্যেকটা মলিকিউল অফ CO2 তে 3টে ADP আর 2টো NADPH লাগে, তো এটা 3 molecules of ATP and 2 molecules of NADPH অপশন। এটা করতে একবার সাইকেল করতে 3টে ATP আর 2টো NADPH লাগে, NADPH লাগে, NADPH লাগে। এটা যে স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা মানে 1 সেকেন্ডও লাগা উচিত না, এটা সবাই জানে। 3 আর 2, 3 2। They are regarded as a major cause of biodiversity loss. 4টে কজ আছে, কজ। ফার্স্ট হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, সেকেন্ড হচ্ছে কোএক্সটিনশন, থার্ড ওভার এক্সপ্লয়টেশন, আর 4 নম্বর হচ্ছে এলিয়েন স্পিসিস ইনভেশন। তো এইটা হবে না, সি হবে না, ই হবে না, মিউটেশন না, মাইগ্রেশনও না, ওভার এক্সপ্লয়টেশন, কোএক্সটিনশন, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। তো ABD,
ক্যাপাসিটি টু জেনারেট আ হোল প্ল্যান্ট, পুরো প্ল্যান্ট, হোল, কোনো পার্ট না, ফ্রম এনি সেল, এটাকে টোটিপোটেন্সি বলে আমরা সবাই জানি, হোল প্ল্যান্ট কে একটা এনি সেল থেকে ডেভেলপ করা। এটা হচ্ছে এই ইকুয়েশনে ভারহাউস পাওয়ার্স লজিস্টিক গ্রোথ, এটা হচ্ছে এনসিইআরটি তে দেওয়া আছে, কোনটা কি মানে কে কি রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনটাই বলতে চেয়েছে। তো কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, আমরা জানি কেটা ক্যারিং ক্যাপাসিটি, মানে এটা হচ্ছে লেখাই আছে এনসিইআরটি তে, কে ইজ ক্যারিং ক্যাপাসিটি, দেন আর ইজ দ্য ইন্ট্রিনজিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, আর কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। শিওর, এটা 1 মার্ক করে দেবেন। স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ টু কাইনেটোকোর্স, কখন কাইনেটোকোর্সে অ্যাটাচ করে, এই যে এই এই দুটো আছে এখানে, সেন্ট্রোমিয়ার, এইদিকে কাইনেটোকোর্স, এখান থেকে স্পিন্ডেল ফাইবার, এখান থেকে স্পিন্ডেল ফাইবার এসে অ্যাটাচ করবে, নিয়ে দুদিকে নিয়ে যাবে, এরমভাবে নিয়ে যাবে। এটা কোন ফেজে, সেন্ট্রালে দেখুন ইকুয়েটরে লাইন করলে তখনই অ্যাটাচ করবে, তাহলে এটা হচ্ছে মেটাফেজ। অ্যানাফেজে না, কিন্তু অ্যানাফেজে ব্রেক করে সেন্ট্রোমিয়ার, এখানে অ্যাটাচ বলেছে, শুধু অ্যাটাচ হচ্ছে মেটাফেজে, যখন ওরা মিড লাইনে লাইন থাকবে ওদেরকে ব্রেক করার চেষ্টা হবে, সেটা হচ্ছে অ্যানাফেজে, হচ্ছে বেসিক্যালি মেটাফেজে এটা অ্যাটাচ করবে। চলো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফ্লাওয়ার্স বেসড অন পজিশন অফ ক্যারিক্স করোলা অ্যান্ড্রোসিয়াম উইথ রেসপেক্ট, এই দেখো এই দুটোই হচ্ছে কিন্তু সেম জিনিস, আমাদের এরা দুটো ইচ্ছে করে কনফিউজ করে দিয়েছে। প্রথমটা হচ্ছে কাপ শেপড, আর সেকেন্ডটা হচ্ছে সসার শেপড, এই দুটো হচ্ছে থ্যালামাসের শেপ। এটা আমরা কোথায় পড়েছি, এটা আমরা বলছি পেরিগাইনাস ফ্লাওয়ারে, পেরিগাইনাস হচ্ছে দুটোই পেরিগাইনাস, এই যে পেরিগাইনাস, এটা হচ্ছে প্লামে পাওয়া যায়, রোজে পাওয়া যায়, পিচে পাওয়া যায়। তো এই কোয়েশ্চেনটা হয়ে গেল। এটা হচ্ছে ম্যাচিং বলেছে, ম্যাচিং করতে হবে কোনটাকে কি বলে। রাইজোপাসকে আমরা সবাই জানি ব্রেড মোল্ড বলে। প্রথমে এই A3 দেখলে দুটো আছে এর মধ্যে, মানে এবার অ্যাগারিকাস আমরা জানি মাশরুম, D1 একটা, এই দুটো বাস, এরা হবে সব কটা দেখতেই হবে না, মানে আমরা জানি, মানে বেসিক্যালি আমরা জানি যে এটা স্মার্ট ফাঙ্গাস 2, আর এটা হচ্ছে পুসিনিয়া হচ্ছে রাস্ট ফাঙ্গাস, আমরা সেটা জানি, বাট এত কিছু দেখার দরকার নেই, জাস্ট প্রথমটা দেখলে লাস্টেরটা দেখলে মেরে দিলে তোমাদেরকে অপশনস দেখে বুঝতে হবে, বিকজ নিট হচ্ছে কে কত তাড়াতাড়ি করতে হবে, বায়োলজি হাফ অ্যান আওয়ারে শেষ করতেই হবে যাতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি টাইম দিতে পারি। তো এইভাবে যে ফটাফট দেখে আনসার মেরে দেবে, মানে সবকটা জানার দরকার নেই। তো যখন ম্যাচ দ্য ফলোইং প্রচুর এসছে, মানে আমি পেপারটা পুরো দেখলাম, ম্যাচ দ্য ফলোইং প্রচুর আছে, তো সেই জন্য ম্যাচ দ্য ফলোইং এ প্রথম একটা আনসারই যদি ম্যাচ করে মেরে দিয়ে চলে যাও, বাইগুলো পড়ার দরকার নেই, টাইম সেভ হয়, টাইমের খেলা পুরো হচ্ছে, বায়োলজি সেকশনটা হচ্ছে টাইমের খেলা। এখন অব্দি যা এসছে ফুল মার্কসই পাওয়া উচিত, আমি মনে করি একটা কোয়েশ্চেন সেরকম আসেনি। ইন আ প্লান্ট ব্ল্যাক সিড কালার BB is dominant over white seed color, হ্যাঁ, in order to find out the genotype of the black seed, which of the following genotype will you cross, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ টেস্ট ক্রস, এটা নিয়ে অনেকে ভাবতে বসবে, অত কিছু ভাবা নেই, এটা এনসিইআরটি তে লেখা আছে, এটা হচ্ছে টেস্ট ক্রসের স্টেটমেন্ট। এই টেস্ট ক্রসে আমরা রিসেসিভের সাথে ক্রস করাই, তো এখানে অত ভেবো না, ডু নট থিঙ্ক ইন দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে একদমই ভাববে না, এটা সিম্পলি তোমার স্টেটমেন্টটা পড়লে টেস্ট ক্রস মাথায় আসলো, রিসেসিভের সাথে ম্যাচ করে দিলে, মানে অত ভাবার দরকার নেই, যত ভাববে এটা তোর জটিল হয়ে যাবে কোয়েশ্চেনটা, এটা সিম্পলি তোমরা মাথায় দেখবে যে হ্যাঁ এটা টেস্ট ক্রস আছে, আমরা রিসেসিভের সাথে ম্যাচ করাবো, সিম্পল, অত ভাবার দরকার নেই, অত কিছু বোঝার দরকার নেই, এটা ইজিলি পাওয়া যেতে পারে, এটা খুবই সোজা কোয়েশ্চেন আছে। 19 কি আছে, পিঙ্ক ফ্লাওয়ার স্ন্যাক ড্রাগন, পিঙ্ক হচ্ছে আমরা স্ন্যাপড্রাগনে জানি হেটারোজাইগাস RR, was crossed with red, একটা পিঙ্ক বলেছে, একটা রেড ফ্লাওয়ার বলেছে, রেড ফ্লাওয়ার মানে কি, রেড হচ্ছে আর এই দুটো হোয়াট টাইপ অফ ফেনোটাইপ ইজ টু বি এক্সপেক্টেড, তো এই দুটো যদি ক্রস করাই আর হবে হচ্ছে 50%, আর হবে হচ্ছে 50% হবে, বিকজ এই যে এখানে একটা আর, এখানে একটা আর, এই দুটো আর এই ছোট আরটা গিয়ে করাবে হচ্ছে আর এটা হচ্ছে 50%, বিকজ এই দুটোর সাথে করে এই ছোট একটা করাবে, ক্রস করালে, তো রেড 50% আসছে, পিঙ্ক 50% আসছে,
তো অপশনস গুলো দেখে নি। অনলি পিঙ্ক ফ্লাওয়ার্স না, অনলি ওয়ার্ডটার জন্য এটা হবে না, অনলি লেখা আছে, অনলি না, পিঙ্ক ফ্লাওয়ার্স হলে টিক মারতে হবে না, কারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, এক্সপেক্টেড বলেছে এগুলো। অনলি পিঙ্ক ফ্লাওয়ার হবে না, রেড পিঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট ফ্লাওয়ার্স আর প্রডিউস না, হোয়াইট কোথাও প্রডিউস হচ্ছে না, 50% রেড 50% পিঙ্ক। অনলি রেড ফ্লাওয়ার্স না, অনলি ওয়ার্ডটা হবে না, রেড ফ্লাওয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্লাওয়ার্স আর প্রডিউস, এটা হচ্ছে অপশন 4। 20 টু অর মোর, এটা হচ্ছে ম্যাচ দ্য ফলোইং, আবার ম্যাচ দ্য ফলোইং দিয়েছে, ম্যাচ দ্য ফলোইং প্রচুর দিচ্ছে, তোমরা প্রচুর ম্যাচ দ্য ফলোইং প্র্যাকটিস করো। টু অর মোর অল্টারনেটিভ ফর্মস অফ জিন্স, এটাকে অ্যালিল বলে আমরা জানি, A3 একটাই আছে, মেরে দাও, কিচ্ছু দেখা নেই। প্রথম স্টেটমেন্টটা তুমি পড়লে জানলে টু অর ফর্ম অল্টারনেটিভ ফর্মস অফ জিন্সকে আমরা অ্যালিল বলি, মেরে দিলে সিম্পলি। তবে তাও আমরা সেকেন্ডটা দেখি, ক্রস অফ F1 প্রোজেনি উইথ আ হোমোজাইগাস রিসেসিভ প্লান্ট, এটাকে আমরা একটু আগে বললাম টেস্ট ক্রসের স্টেটমেন্ট, এই যে টেস্ট ক্রসের স্টেটমেন্ট, এটা পুরো স্টেটমেন্ট। আর উইথ এনি অফ দ্য প্যারেন্ট হলে ব্যাক ক্রস হতো। আর এটা ক্রোমোজোম তো অলরেডি জানো, এর মধ্যে এক সব করা, মানে এর মধ্যে যদি তুমি বাই চান্স ডিটাও জানো বা এটাও জানো, আরামসে মেরে দিতে পারবো, ইভেন বিটা জানলেও আরামসে হয়ে যাবে, সিম্পল। এটা হচ্ছে মানে ঘাটাইনি, একটা জানলেই তুমি বাইগুলো পেরে যাবে। 21টা দেখি, লেসিথিন ইজ আ স্মল মলিকুলার ওয়েট অর্গানিক কম্পাউন্ড ফাউন্ড ইন টিস্যু, এটা হচ্ছে বায়োমলিকিউলসে এসছে, বায়োমলিকিউলসে এসছে। আর লেসিথিন আমরা সবাই জানি এটা ফসফোলিপিডের এক্সাম্পল, এনসিইআরটি তে পুরো লেখা আছে নিচে ছোট্ট করে, লেসিথিনের ছবিটাও আছে, যেটা একদম আমরা ফসফোলিপিড ফসফেট গ্রুপে অ্যাড হয়। তো এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, পুরো একদম স্ট্যান্ডার্ড, মানে এনসিইআর দিকে তুলে ধরে দিয়েছে, এনসিইআর দিকে তুলেছে আর রেখে দিয়েছে এই লেসিথিনের ব্যাপারটা, পুরো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা করে নিও। 22 ম্যাচ দ্য ফলোইং, ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম, এটা বিউটাইলিক অ্যাসিড করে আমরা জানি, A3 করে, A3 এবার দুটো দিয়েছে, এটা তুমি এটা শুধু জানলে হবে না, বি করে হচ্ছে স্যাক্রোমাইসিস ইথানল করে জানি, ট্রাইকোডার্মা এটা তো করে হচ্ছে আমাদের সাইক্লোস্পোরিন করে, এই যে 4 আছে 4। আর স্ট্রেপ্টোককাস তো আমরা জানি স্ট্রেপ্টোকাইনেস করে, কি আছে A3 B1 AC4, এই যে, আর ডি হচ্ছে 2। এ আর ডিটা জানলেও বেসিক্যালি হয়ে যেত, এ আর ডি শুধু জানি আমরা, D2, মানে সব জানার দরকার, দুটো অপশন জেনারেলি আমাদেরকে সব পড়ে যেতে হবে, এরম ভাবে এত কোয়েশ্চেন এত ইজিলি এরম ভাবে একটা অপশনে ঠিক দিয়ে দিয়েছে বলে যে এটাই আসবে সেটা ভাবার দরকার নেই, আমাদের ভালো করে পড়ে যেতে হবে যাতে আমরা সব কটাই পারতে পারি। নিটের সময় তাড়াতাড়ি আমাদের করতে হবে, ফটাফট মেরে চলে যাও, আদারওয়াইজ সব পড়ে যেতে হবে। 23 in the given figure which of the components thin outer wall আর highly thickened inner wall, highly thickened inner wall, এখানে সবকটা সেলে আমি নাম বলছি, এটা হচ্ছে এপিডার্মাল সেল, এটা হচ্ছে বিটা হচ্ছে সাবসিডিয়ারি সেল, সিটা হচ্ছে গার্ড সেল, আর ডিটা হচ্ছে স্টোমাটাল পোর। তো এবার আমাদের সি এরটা চেয়েছে, মানে বেসিক্যালি থিন আউটার আর থিক ইনার, যে থিন আউটার হলেই তো বাইরের দিকে বাল্জ করবে, আর ইনার হলে ইনার দিকে বাল্জ করবে না, তাই জন্য স্টোমাটাল পোর্টটা খুলবে। তো অপশন অবভিয়াসলি সি হবে, মানে হচ্ছে 3, অপশন সি হবে, গার্ড সেল, এটা গার্ড সেল বলতে চেয়েছে বেসিক্যালি, বিকজ ইনারটা ঠিক হবে আউটারটা থিন হবে, তাই জন্য বাইরের দিকে ঝুঁকবে। 24 কি আছে, which of the following is a term of actinomorphic, হচ্ছে দাতুরা, সিম্পল, অ্যাক্টিনোমরফিক আমরা সবাই জানি দাতুরা হবে এর মধ্যে, এটা হচ্ছে, এটা এক্সাম্পল মনে রাখতে হবে, এক্সাম্পল না মনে রাখলে সেরকম হবে না, কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে। দাতুরা আছে, মানে আর মাস্টার্ড আছে, দাতুরা, মাস্টার্ড, চিলি আছে, এটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক, নামগুলো মনে রাখতে হবে, মানে এক্সাম্পল তোমার এনসিইআরটি এক্সাম্পল বেসিক্যালি এনসিইআরটি ইম্পর্টেন্ট, মানে সব এনসিইআরটি থেকে একটা কোয়েশ্চেন এনসিইআরটি বাইরে আসেনি, যে এনসিইআরটিটা পুরো পড়ে যায় সে পারবেই, যার এনসিইআরটি মুখস্থ সে বায়োলজি C60 পাওয়া উচিত আমি মনে করি। 25 ট্রান্সক্রিপশন ইউনিট অফ ডিএনএ ইজ ডিফাইন্ড বাই প্রাইমারিলি 3 ইউনিট, ট্রান্সক্রিপশন ইউনিটটা একটা ছবি দেওয়া আছে খুব ভালো করে, প্রোমোটার, স্ট্রাকচারাল ইউনিট আর টার্মিনেটর। তো এখানে স্ট্রাকচারাল ইউনিট, টার্মিনেটর 3 রিজনস বলেছে, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। আপস্ট্রিম হচ্ছে সবসময় প্রোমোটার থাকে, আপস্ট্রিমে প্রোমোটার থাকে, মাঝখানে স্ট্রাকচারাল জিন থাকে, আর ডাউনস্ট্রিমে টার্মিনেটর থাকে, এটাই হচ্ছে ফান্ডা।
এটা পড়তে টার্মিনেটর ডাউনস্ট্রিম টার্মিনেটর থাকে, তাহলে কোথায় আছে প্রোমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটর, অপশন 2। 26 is which of the phase of piece of DNA carrying only gene of interest which is transferred into a alien, যে একটা ডিএনএ মানে হচ্ছে এখানে এই একটা ডিএনএ জিন অফ ইন্টারেস্ট এর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে একটা সেলের মধ্যে, এলিয়েন অর্গানিজমের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এই জিন অফ ইন্টারেস্ট নিয়ে একটা ডিএনএ কে, এটাই বোঝাতে চেয়েছে। দ্য পিস অফ ডিএনএ উড বি এবল টু মাল্টিপ্লাই ইটসেলফ ইন্ডিপেন্ডেন্টলি ইন দ্য প্রোজেনি অফ দ্য অর্গানিজম, না এটা করার জন্য এর একটা ভেক্টর লাগবে, এখানে ভেক্টরের কথা বলা হয়নি, অনলি মানে মানে পিস অফ ডিএনএ ট্রান্সফার করে দিয়েছে, কোনো ভেক্টরের কথা মেনশন নেই এখানে। নাম্বার বি হচ্ছে ইট মে গেট জেনারেটেড ইনটু জেনম অফ দ্য রেসিপিয়েন্ট হ্যাড, মে বলেছে যেহেতু মে তাই জন্য এটা ঠিক, ইট মে মাল্টিপ্লাই and be inherited along with the host DNA, true. The alien piece of DNA is not an integrated part of chromosome, false. It shows ability to replicate, false. তাহলে এখানে কি চেয়েছে, কারেক্ট আনসার চেয়েছে, মানে এর মধ্যে কোনটা কারেক্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি বি আর সি কারেক্ট, তো অপশন 1। বুঝলে ব্যাপারটা, আই গেস বুঝতে পেরেছো সবাই কেন আনসার অপশন 1টা মার্ক করেছি। তো এবার 27th কোয়েশ্চেন কি আছে, অক্সিন ইজ গার্ডেনাররা ইউজ করে টু প্রিপেয়ার উইট ফ্রি লন, কেন কিন্তু তাও কোনো ড্যামেজ হয় না গ্রাসে, কেন, বিকজ গ্রাস হচ্ছে মোনোকট, আমাদের এনসিআরটিতে বলাই আছে অক্সিন ম্যাচিওর মোনোকটে এফেক্ট করে না, তাই জন্য গ্রাসেও এটার কোনো এফেক্ট নেই, আনসার হবে অপশন 1। এটা এনসিআরটি লাইন, এনসিআরটিতে এই লাইনটা পুরো দেয়া আছে, তোমরা বইটা খুলেও দেখতে পারো, পুরো লাইনটা এটা দেয়া আছে 127 এ 1, বিকজ গ্রাস হচ্ছে মোনোকট, ম্যাচিওর মোনোকট, তো এফেক্ট হয় না। কোফ্যাক্টর অফ এনজাইম কার্বক্সিপেপটাইডেজ, এটা হচ্ছে জিঙ্ক, এটাও দেওয়া আছে বায়োমলিকুলস চ্যাপ্টারে, এনজাইম চ্যাপ্টারে মোস্ট প্রবাবলি, এনজাইম আর বায়োমলিকুলস চ্যাপ্টার, হ্যাঁ বায়োমলিকুলস এনজাইমের পার্টটাই আছে বায়োমলিকুলসে, বায়োমলিকুলস আর সেল থেকে অনেক দিচ্ছে, বায়োমলিকুলস সেল থেকে অনেক দিচ্ছে, মানে কোফ্যাক্টর হচ্ছে জিঙ্ক, আর হিম হচ্ছে ক্যাটালেজের, হিম হচ্ছে প্রস্টেটিক গ্রুপ, হচ্ছে ক্যাটালেজের প্রস্টেটিক গ্রুপ। 29 lactose present the growth of medium of bacteria is transported to the cell by the action of permease, এই অপশন, এটা y জিন কোড করে, এটা হচ্ছে ল্যাক ওপেরন থেকে একটা কোয়েশ্চেন আসবেই, মানে এভরি ইয়ার ল্যাক ওপেরন থেকে একটা কোয়েশ্চেন আসবে ডেফিনেট, এটা এখানে আগের বছর এসে তোমাদেরকে পিওয়াইকিউ করলে তোমরা ল্যাক ওপেরন পারবেই। এটা একটু ফাংশন চেয়েছে পারমিয়েজের, আমি তোমাদের একটা কোয়েশ্চেন করতে চাই যে পারমিয়েজ কি যখন ল্যাকটোজ আসে তখনই কি পারমিয়েজ তৈরি হয়, নাকি আগে থেকে কিছুটা পারমিয়েজ তৈরি হয়ে থাকে, এই আনসারটা তোমরা কমেন্টে করো যে পারমিয়েজ অলরেডি কিছুটা প্রেজেন্ট থাকে নাকি ল্যাকটোজ আসার পরই পারমিয়েজ তৈরি হয়, এই আনসারটা তোমরা কমেন্টে জানাও আমায়। যা পড়ে ইমিডিয়েটলি বুঝতে পেরেছো, কোয়েশ্চেনটা করার সময় তোমরা মুখে হয়তো আনসারটা বলে দিয়েছো, তাও কমেন্টে এই আনসারটা খোলো আগেরটা। আর এখানে হচ্ছে মেন্ডেলস ল অফ ডমিনেন্স বলে দিয়েছে, মানে মেন্ডেলস ল অফ ডমিনেন্স চেয়েছে, আর মানে আরো আছে ল অফ সেগ্রিগেশন আছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আছে, 3টে ল আছে। আউট অফ ওয়ান পেয়ার অফ ফ্যাক্টর ওয়ান ইজ ডমিনেন্ট অ্যান্ড আদার ইজ রিসেসিভ, এটা সত্যি। alleles do not show any expression and both the characters appear in F2 generation, এটা false. Factors occur in normal diploid plants too. Discrete unit of particular character is called factor, এটা NCERT line এটা। Expression of only one of the parental characters can be found in monohybrid cross, এটা F1 generation এ পাওয়া যায়, তো বিটা হচ্ছে ভুল, ACDE only. Statement 1, BD toxins are insect group specific, হ্যাঁ এটা সত্যি, and coded by Cry1AC, হ্যাঁ এটাও ঠিক। BD toxin are exist and inactive protoxin, ঠিক আছে, by Bacillus thuringiensis, ঠিক আছে। However, after ingestion by the insect in the inactive protoxin get converted into the active form, ঠিক আছে, due to acidic pH of the insect. Acidic pH না,
অ্যাসিডিক পিএইচ না অ্যালকালাইন পিএইচ এ হয়, অ্যালকালাইন পিএইচ অফ দ্য ইনসেক্ট গাটে হয়, অ্যালকালাইন পিএইচ নট অ্যাসিডিক। এই কোশ্চেনটা ভুল, আনসারটা স্টেটমেন্টটা ভুল, তো স্টেটমেন্ট 1 ঠিক, স্টেটমেন্ট 2 ভুল। তো স্টেটমেন্ট 1 is true, স্টেটমেন্ট 2 is false। নেক্সট কোয়েশ্চেনটা যাই। প্যারেনকাইমা ইজ টু স্টেটমেন্টস, এখানে টু স্টেটমেন্টে একটা কারেক্ট, টু স্টেটমেন্ট মানে কি একটা কারেক্ট এটা ফলস। প্যারেনকাইমা ইজ লিভিং বাট কোলেনকাইমা ইজ ডেড, না ফলস, এটা কোলেনকাইমা লিভিং, স্ক্লেরেনকাইমা ডেড। Gymnosperms lack xylem vessels but presence of xylem vessels is the characteristics of angiosperm 2। তার মানে এখানে দেওয়া হচ্ছে স্টেটমেন্ট 1 is false but স্টেটমেন্ট 2 is true, তো অপশন 2। এটা খুবই বেসিক, মানে পুরো একদম এনসিআরটি ঝেপে দিয়ে দিয়েছে এরা, অত ব্রেনও ইউজ করে, জাস্ট এনসিআরটি। given below two chromosomes gradually become visible under light microscope during leptotin, আমরা কি জানি leptotin, zygotin, pachytin, diplotin and diakinesis। তো ফার্স্ট স্টেজে ক্রোমোসোম দেখা যায় সেটা হচ্ছে leptotin, এখানেও তাই লেখা আছে visible under leptotin, ট্রু এটা। স্টেটমেন্ট 2 হচ্ছে the beginning of diplotin stage is recognized by the dissolution of synaptic complex, এখানে টেট্রাড ফর্ম হয়, এখানে রিকম্বিনেশন নডুলস তৈরি হয়, এখানে হচ্ছে সাইনাপটিক কমপ্লেক্স ডিসোলিউশন স্টার্ট হয়, আর এখানে হচ্ছে টার্মিনালাইজেশন কমপ্লিট হয় ডায়াকিনেসিসে। তো এখানে হচ্ছে ডিপ্লোটিন বলেছে, এটা ট্রু। মানে অনেক উসাইডসে ডিপ্লোটিন স্টেজ কিন্তু অনেক বছর ধরে থাকতে পারে, এটাও একটা স্টেটমেন্ট, এবছর আসেনি হয়তো পরের বছর আসতে পারে। সেল সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 দুটোই হচ্ছে ট্রু। 34 এটা হচ্ছে ম্যাচিং এ একটা পারলেই বাকি, অপশনগুলো দেখেই বুঝতে পারছি একটা পারলেই বাকি পেরে যাবে। তো নিউক্লিওলাস হচ্ছে সাইট অফ অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস 3, এখানে দুটো 3 আছে, এই দুটো কেটে দাও। তারপরে বি হচ্ছে সেন্ট্রিওল, কি সেন্ট্রিওল হচ্ছে কার্টউইল অ্যাপিয়ারেন্স আছে সেন্ট্রিওলের। B2 লিউকোপ্লাস্ট স্টোরেজ ফর স্টোরিং নিউট্রিয়েন্টস, আর গলগি অ্যাপারেটাস সাইট অফ গ্লাইকোলিপিড ফর্মেশন 1। তো A2 না, এ হচ্ছে 3, A3 B2 এটা হবে অপশন 3, C4 আর D1 এটা হচ্ছে অপশন 3। আর লাস্ট 135 টা হচ্ছে লিস্ট অফ এন্ডেঞ্জার স্পিসিস, স্পিসিস হবে এটা, স্পিসিস ওয়াজ রিলিজড বাই, এটা হচ্ছে IUCN ইন্টারন্যাশনাল Union for Conservation of Nature, sorry, Conservation of Nature, International Union for Conservation of Nature এর ক্ষেত্রে লিস্ট অফ এন্ডেঞ্জার স্পিসিস রিলিজ করে এরা, IUCN। এবার হচ্ছে সেকশন বি, সেকশন বি এর 15 এর মধ্যে 10 অ্যাটেম্প্ট করতে হয়। আমি যা কোয়েশ্চেনগুলো দেখলাম, there are 5 কোয়েশ্চেন যেটাকে লিভ করা উচিত ছিল, আমাদের দুটো কোয়েশ্চেন অ্যাম্বিগুয়াস ছিল, একটা কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি ভুল ছিল, বাট সেটা এনটিএ কি রিলিজ করে কি নোটিশ দেয় সেটা দেখার বিষয়। চ্যালেঞ্জ অবভিয়াসলি যারা অ্যাটেম্প্ট করতেই পারো। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ডিএনএ প্রেজেন্ট ইন ক্লোরোপ্লাস্ট, এটা সিম্পল, লোকে প্রথম কোয়েশ্চেনটা বলবো আনসার মেরে ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া নিজেদের ডিএনএ রাখে আমরা জানি অলরেডি, তো এটা হবে সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড। 37 which of the following are fused in somatic hybridization involving two variety of plants। somatic hybridization আমরা দুটো সেলের প্রোটোপ্লাস্টকে নিয়ে ফিউজ করি, পলিইথাইল গ্লিসারল দিয়ে পিজি দিয়ে করি, এটা প্রোটোপ্লাস্টকে করি আমরা, প্রোটোপ্লাস্ট পলিইথাইল গ্লাইকল প্রোটোপ্লাস্টকে দিয়ে করি, অপশন 1। পলিইথাইল এটা সিম্পল একটা এক লাইন, এটা চোখ দেখলেই হয়ে যাবে। এটা কি প্রথমে আইডেন্টিফাই ডায়াগ্রাম, এটা হচ্ছে আমরা পড়েছি ট্যাসেলস অফ কর্ন কব, এটা হচ্ছে উইন্ড পলিনেটেড হয়, এই ট্যাসেলস গুলো দেখতে পাচ্ছ তোমরা, ট্যাসেলস অফ কর্ন কব। এটা হচ্ছে ক্লেস্টিগ্যামাস ফ্লাওয়ার শোয়িং অটোগ্যামি নো, কম্প্যাক্ট ইনফ্লোরেসেন্স শোয়িং অটোগ্যামি নো, উইন্ড পলিনেটেড প্লান্ট ইনফ্লোরেসেন্স শোয়িং ফ্লাওয়ার্স উইথ ওয়েল এক্সপোজ স্ট্যামেন, এটা ইজ ট্রু। অপশন ওয়াটার পলিনেটেড তো না, উইন্ড পলিনেটেড হচ্ছে, এটা হচ্ছে উইন্ড পলিনেটেড প্লান্টস হয় ট্যাসেলস অফ কর্ন ক্রপ, এটা বেসিক্যালি। তো
তো স্ট্যামেন্স গুলো এক্সপোজ থাকে যাতে পলেন গ্রেনগুলোকে ডিসচার্জ করতে পারে দূরে দূরে দূরে। Spraying sugarcane crop which of the following plant growth regulation increase the length of stem, stem length বাড়লে কমার্শিয়াল বাড়বে, কমার্শিয়াল ভ্যালু বাড়বে, কমার্শিয়াল ভ্যালু তোমরা জানি এত কিছু ভাবোনি বাট বলছি, স্টেমের লেন্থ বাড়লে কমার্শিয়াল ভ্যালু বাড়বে, তো দাম বাড়বে। ইনক্রিজিং দ্য ইল্ড, এটা হচ্ছে গিবারেলিন, অপশন 4। 40, এটা হচ্ছে সিম্পল, এটা বেসিক্যালি এটা হচ্ছে ম্যাচিং। এবার তোমরা হয়তো সায়েন্টিস্টের নাম তো নাও মনে থাকতে পারে, কি করা যায় কি করা যায়। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই মেনসেল আর মেসেলসন এন্ড স্টাল এরা যে সেমি কনজারভেটিভ ডিএনএ করেছিল আমরা সবাই জানি এটা। তো ডি টু একটাই আছে, এটা আনসার। দেখলি যে ডি, এটা হচ্ছে খুব ফেমাস, সেমি কনজারভেটিভ করেছিল। ফ্রেডরিক গ্রিফিথ ট্রান্সফরমেশন দিয়েছিল আমরা জানি A3, তারপরে হচ্ছে হারগোবিন্দ হচ্ছে জেনেরিক ক্রো, ডারউইন করানো C1 আর B4 ল্যাক অপারেটর ফ্রাঙ্কোইস, জেকব এন্ড জ্যাকি মোনট দিয়েছিল। কিন্তু মেনসেল আর মেসেলসন এন্ড স্টাল যে আমরা সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন দিয়েছিল সেটা আমাদের সবার জানা উচিত। তো এটাই হচ্ছে একটা জানলেই, ওটাই চেক করার জন্য দিয়েছিল বেসিক্যালি, যে একটা জানলে ফট করে আনসার করে দেবে। 41, এটা হচ্ছে বেসিক্যালি এটা দিয়ে দিয়েছে এখানে, বটনিতে দিয়ে দিয়েছে, জুওলজিরও ব্যাপার এটা। গ্লুট ফ্লোর কাকে হেল্প করে? গ্লুট ফ্লোর গ্লুকোজকে ঢোকাতে, এনেবলস গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু দ্য সেল। এটা হচ্ছে এ হচ্ছে 4, এ যদি 4 দেখি একটা আছে বেরো দাও 4, সিম্পল A4 আছে একটা অটোমেটিক হয়ে গেল। তো আমরা করি ইনসুলিন একটা হরমোন আমরা জানি, ট্রিপসিন একটা এনজাইম জানি, আর কোলাজেন আমরা জানি ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্সেস, সেরকম ভাবেই আছে। মানে একটা জানলে বাকিগুলো জাস্ট একটা জানলে, এটা মানে এসে বলছে নাম্বারটা নিয়ে নাও, মানে এটা জাস্ট গিভেন নাম্বারটা দিয়ে দিচ্ছে, যে এটা অ্যাটেন্ড করেছে খুব স্মার্ট। এটা হচ্ছে খুবই একটা অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন। ইন C3 প্লান্ট সাম O2 ইজ binds to OBisco, hence CO2 fixation is decreased, এটা হচ্ছে C2 সাইকেলটা বোঝা দিয়েছে, এটা অ্যাম্বিগুয়াস আছে একটু। তো আর এটা জানি অনেকে বড় স্টেটমেন্ট বলে আগে ছেড়ে দিয়েছে, বাট আনসার ওটা ছিল। আর C4 প্লান্টস এ মেসোফিলসে শো ভেরি লিটল ফর্ম অফ রেসপিরেশন, নো, while bundle cells show do not, না এটা না, ফলস। তো স্টেটমেন্ট 1 is true, স্টেটমেন্ট 2 is false। এটা যারা যারা অ্যাটেম্প করেনি ভালো করেছে, ছেড়ে দিয়েছে, এটা একটু জটিল ব্যাপার আছে। এটা হচ্ছে আইডেন্টিফাই স্টেপস অফ ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। দেখো কার্বক্সিলেশন, রিডাকশন এন্ড রিজেনারেশন, তিনটে স্টেপস আছে, সি আর আর, এই তিনটে মেইন স্টেপস আছে। ডাজ নট ইনভলভ অক্সিডেশন বলেছে, তার মানে আমাদেরকে রিডাকশন বুঝেছে, যেখানে আমরা সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি করি। সেটা হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে কি, তোমার রিডাকশন মানে হচ্ছে তোমার অক্সিডেশন হচ্ছে না, তো কোন স্টেপ, মানে বেসিক্যালি রিডাকশন স্টেপটা চেয়েছে। এটা হচ্ছে সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এটা হচ্ছে রিডাকশন স্টেপ। তোমরা যে যে রিডাকশন স্টেপটা জানো তো অবভিয়াসলি বুঝেছো, ডাজ নট ইনভলভ অক্সিডেশন মানে হচ্ছে রিডাকশন, এটা রিডাকশন স্টেপটা চেয়েছে। 44, এটা হচ্ছে ম্যাচিং আছে, মানে আমাদের এত, মানে আমি কাউন্ট করা ছেড়ে দিয়েছি, অনেকগুলো ম্যাচিং ছিল, প্রচুর ম্যাচিং ছিল। ম্যাচিং গুলো যে করতে পেরেছে মানে অনেক সুবিধা তাহলে, মানে ম্যাচিং পাওয়া মানে ছাক্কা মার্কস, পুরো ফুল মার্কস হয়ে যাবে ম্যাচিং পেলে। তো আশা করি সবাই এখন নিজের মার্কস গুলো একটু কমেন্টে দেখো যে কে কত এক্সপেক্ট করছে মার্কস। তো এক্সপেক্টেড র্যাঙ্কও সেরকমই আছে। মার্কস গুলো জাস্ট লিখে দাও, যে যে দেখেছো মার্কস গুলো ইমিডিয়েটলি নিচে লিখে দাও কমেন্টে কে কত মার্কস পাচ্ছ। ফার্স্ট হচ্ছে লিস্ট 1 আর লিস্ট 2, সাইট্রিক অ্যাসিড সাইকেল আমরা জানি এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। এটা হচ্ছে এ হচ্ছে 2, গ্লাইকোলাইসিস আমরা জানি সাইটোপ্লাজমে হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা জানি হচ্ছে এখানে হয়, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, আর প্রোটন গ্রেডিয়েন্ট হচ্ছে ইন্টার মেমব্রেনে হয়। তো A2B1, A2 একটাই আছে, A2B1 C4 D3, মানে তুমি যদি জাস্ট বিটাও দেখো, তুমি যদি জাস্ট জানো গ্লাইকোলিসিস সাইটোপ্লাজমে হয়, খুব যেটা বেসিক, মানে এগুলো তো তুমি পড়োনি, শুধু জানো গ্লাইকোলিসিস সাইটোপ্লাজমে হয়, এই বেসিক আনসারটা দিয়ে তুমি মার্কস পেয়ে যেতে পারো একটা জাস্ট, বা এগুলো জানতে হবে। এরকম ভাবে জেনারেলি আসে না, মানে একটু তো টাফ রাখা উচিত, এতটা ইজি মানে লোকে একটা মানে কম্পিটিশনটা বেড়ে গেল বেসিক্যালি। তুমি যে যারা বেশি পড়ুক বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারাও 360 স্কোর করে দিতে পারবে, যাতে মানে কমপ্লিট থ্রো নলেজ ছাড়াও লোকেরা এই পেপারে 360 স্কোর করতে পারে বায়োলজিতে। অ্যাটলিস্ট বটনিতে তো এত সোজা ছিল, জুওলজির একটুটাও টাফ ছিল, তারপরে বটনি ইচ্ছে, বাট বটনি এত সোজা ছিল, লাইক কি বলবো, যার একটু বেসিক নলেজ হয় সেও ফুল মার্কস স্কোর করতে পারে। অত অ্যাডভান্স মানে তুমি যদি পুরো এনসিআরটি মুখস্থ না থাকে, বেসিকটাও জানো, তাও তুমি এই ম্যাচ দ্য ফলোইং বেরিয়ে যেতে পারো আরামসে। 45, which of the following statement is correct regarding process of replication
of E. coli. Replication বলতে DNA dependent আর DNA polymerase বলতে চেয়েছে, DNA dependent DNA polymerase যেটা 5 prime to 3 prime ডিরেকশনে পলিমারাইজেশন করে, ফার্স্ট হচ্ছে DNA dependent DNA polymerase catalyzes polymerization in 5 to 3 as well as 3 to direction। না, আমরা জানি এরকম একটা ডায়াগ্রাম ছিল, এখানে লিডিং, এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্টস আছে, তো একদিকে কন্টিনিউয়াস হয় একদিকে ডিসকন্টিনিউয়াস হয়, তো এটা দুদিকে হয় না বলেই একদিকে ডিসকন্টিনিউয়াস হয়। DNA dependent DNA polymerase catalyzes polymerization in 5 to 3 direction, ট্রু, এটা ট্রু। DNA dependent এটা 3 to prime আছে না, আর এটা পলিমারেজ তো নাই, তো অপশন 2 হবে হচ্ছে 145 এর অপশন 2। 46 in a ecosystem if net, এটা হচ্ছে মানে এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করো না, এটা NTA দেখি কি আনসার দেয়, বিকজ এখানে ফার্স্টে বলছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি আর ফার্স্ট টপিক লেভেলে, তারপরে এত, তবে জিপিপি বার করতে হয়েছে, জিপিপি কি করে বার করতে হবে মানে এনসিইআরটি নলেজে থার্ড টপিক লেভেলে কত, লোকে ওই 10% লটা ইউজ করতে পারে, তো ওটা দিয়ে 100x কে 10 দিয়ে সেকেন্ড লেভেলে 10x x হয়ে যাবে, অনেকে x মার্ক করতে পারে বিকজ 100/10 তারপরে 10 হচ্ছে বাই 10 থার্ড লেভেলে হচ্ছে x হয়ে যাবে, তারপর অনেকে x/10 ও করে দিতে পারে, অনেকে 10x রাখতে পারে। এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, মানে এই কোয়েশ্চেনটা যদি কেউ অ্যাটেম্প না করে থাকো তাহলে খুব ভালো করেছে অ্যাটেম্প করনি, এটা ছেড়ে দেওয়া উচিত কোয়েশ্চেনটা। আর যদি অ্যাটেম্প করে থাকো যে কোনো অপশনই মার্ক করো, যে কোনোই মার্ক করো, আই গেস NTA কিছু না কিছু বলবে বা কিছু না কিছু এক্সপ্লেনেশন দেবে বা যে কোনো কোয়েশ্চেন মার্ক করে আনসার দিয়ে দেবে, এটা আমার এক্সপেকটেশন। এখন NTA কি বলে সেটা ম্যাটার করে। তো এই কোয়েশ্চেন ইজ আ ভেরি অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন, এটা অ্যাটেম্প করো না, এটা প্রচন্ড জটিল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসা উচিত হয়নি, ঠিক আছে। যেহেতু এটা অপশনালে ছিল তো অবভিয়াসলি তোমরা, আমি জানি না 99% স্কিপ করে দিয়েছে হয়তো, সবাই হয়তো স্কিপ করেছে, এটা কেউ অ্যাটেন্ড করা উচিত না এই কোয়েশ্চেনটা। 47 হচ্ছে রোজের, আমি একটু আগে বললাম পেরিগাইনাস ফ্লাওয়ার, এই যে পেরিগাইনাস দেওয়া আছে A2, পি তে মার্জিনাল আমরা জানি 4, কটনে টুইস্টেড হয় আমরা জানি, আর ম্যাঙ্গো তো ড্রুপ, ম্যাঙ্গো ড্রুপ অনেকবার দেওয়া আছে ম্যাঙ্গো ড্রুপ বলে, তো হচ্ছে A2 B4 C1 D3, এটা সবাই জানে, খুবই ইজি কোয়েশ্চেন, যেটা ভেরি বেসিক কোয়েশ্চেন। ম্যাথস হচ্ছে ম্যাথস দ্য ফলোইং এ মানে একটা জানলেই সবাই সব পেরে যাচ্ছে, ম্যাথস দ্য ফলোইং এত দিয়েছে। এখন ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আসছে, আমি প্রিভিয়াস ইয়ার যখন করছিলাম আমি তোমাদের বলেছিলাম ডায়াগ্রাম বেসড করো, ম্যাচিং কি করে করতে হয় আমি তোমাদেরকে টেকনিকটা বলে দিয়েছিলাম, যা দেখেছো আই গেস তাদের সুবিধা হয়েছে, তাও আই গেস ম্যাক্সিমামই পেরেছো ম্যাচিং করতে, সোজাই ছিল, ওটা টেকনিক না ইউজ করলেও পারতে, আর ইউজ করলে তাড়াতাড়ি হতো, ফার্স্ট বায়োলজির জন্য টাইম কম লাগতো। 48 এখানে যে সায়েন্টিস্ট বলতে চেয়েছে, কিন্তু এটা সবার সায়েন্টিস্ট নাম শুনে আমারও ঘাবড়াচ্ছে, মানে এত সায়েন্টিস্ট দিয়েছে, না পারি, যদি না পারি কে ছিল, মানে কনফিউজ হতে পারো। কিন্তু এখানে একটা মানুষ আছে যে পল এহরলিকের, আমরা জানি রিভেট পপার হাইপোথিসিস যেটা আছে সেটা পল এহরলিক দিয়েছে, এটা হচ্ছে 4, C4 একটাই, মানে C4 এই একটাই আছে, তাই জন্য আনসার 4ই হবে। পল এহরলিক হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস দিয়েছে, এটা C4, মানে এটা সবাই জানে, মানে রবার্ট মে তো এবারে এই গ্লোবাল স্পিসিস দিয়েছে A3, গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি অ্যাবাউট 7 বিলিয়ন, এটা দিয়েছে। হাম্বোল্ড স্পিসিস এরিয়া রিলেশনশিপ দিয়েছে, তারপর টিলম্যানস হচ্ছে দিয়েছে হচ্ছে লং টার্ম ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট ইউজিং ডোরা প্লটস। কিন্তু পল এহরলিক যে রিভেট পপার দিয়েছে এটা সবার মধ্যে খুব ফেমাস, মানে এটা খুব পপুলার করে, মানে মানুষটা খুব পপুলার, বেসিক্যালি কোয়েশ্চেনটার জন্য পপুলার হয়ে গেছে। আই গেস রিভেট পপার হাইপোথিসিস সবাই শুনেছো নামটা, সবাই জানে এটা পল এহরলিক দিয়েছে, তো সি একটা 4 একটা জানলেই আনসার হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বেসিক ব্যাপার। 49 ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। ফার্স্ট হচ্ছে মোনো অ্যাডালফাস, চায়না রোজে হয়, MC আছে, আর ডায়াডালফাস পি তে হয়। এটা PYQ এর কোয়েশ্চেন, আমি তোমাদেরকে যখন PYQ করেছিলাম ভালো করে এটা বুঝেছিলাম যে ডায়াডালফাস 9 + 1 টোটাল 10, এই অ্যারেঞ্জমেন্টটা আছে পি তে, 9 + 1 টোটাল 10 অ্যারেঞ্জমেন্ট আছে পি তে। পলিঅ্যাডালফাস সাইট্রাস আর এপিফাইলাস হচ্ছে লিলি। তো A4 দুটো 4 আছে, B হচ্ছে 2, B2 C1 আর D3, এটা হচ্ছে অপশন 3টা হচ্ছে আনসার। 50 read the following statement and choose the set in the member of POFIC। POFIC এর মধ্যে যেছে asexual reproduction
occur usually by biflagellate zoospore, true. Sexual reproduction by oogamous method only বলেছে না, আইসোগ্যামাস আর অ্যানাইসোগ্যামাসও আছে, অনলি oogamous মেথড না। যদি oogamous মেথড বলতো ঠিক আছে, কিন্তু অনলি যেহেতু বলেছে তাই জন্য না। Stored food is stored মানে is in the form of carbohydrates which are either mannitol or laminarin, true. Major pigment found are chlorophyll A, C, carotenoids and xanthophylls, true. Vegetative cell has a cellulosic wall usually covered outside by a gelatinous coating of algin, হ্যাঁ algin দিয়ে কভারিং থাকে এদের, ফিওফাইসিট, এটাও ট্রু। তো হচ্ছে বি ছাড়া এ সি ডি ই, আবার এ সি ডি ই, এই অপশন 1 আনসার। তো তোমরা দেখতেই পেলে বটনি কোয়েশ্চেন্স গুলো মানে প্রচন্ড ইজি ছিল, মানে তোমাদের বেসিক্যালি যারা এনসিআরটিটা বইয়ের লাইন বাই লাইন পড়েছে, এনসিআরটি তোমরা ডিসেম্বরে পড়া স্টার্ট করো। আমি বলবো যারা এই ভিডিওটা দেখছো, যারা 11-এ পড়ছো, এখন 12-এ উঠলে, বা যারা আবার রিপিট দেবে, মানে অনেকের তো ভালো নাও হতে পারে না, যাদের মনে হচ্ছে আমরা রিপিট দেবো, তো তারা আমি এখন বলবো যে এনসিআরটিটাই পড়ো। মানে বায়োলজির জন্য অ্যাটলিস্ট, আমি বায়োলজি নিজে বায়োলজি বলতে পারবো, এই জন্য এনসিআরটিতে তুমি যদি লাইন বাই লাইন পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ হয়ে যায়, মানে বুঝে যাও, মানে এনসিআরটিটা পুরো যে লাইনগুলো আছে তুমি মার্ক করে নিতে পারো ইম্পর্টেন্ট লাইন, বিকজ লাইন তুলে দিচ্ছে। আর ম্যাচিং প্র্যাকটিস করো, ডায়াগ্রামস গুলো ভালো করে পড়ো। অনেকে ডায়াগ্রামস ইগনোর করে বিকজ ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন আসছিল না অনেকদিন ধরে, বাট তোমরা যদি ডায়াগ্রামস পড়ো আর ডায়াগ্রামস গুলো মুখস্থ করো, হাতে এঁকে প্র্যাকটিস করার দরকার নেই, মুখস্থ করলেই হবে। আর তুমি যদি লাইন বাই লাইন পড়ো এনসিআরটি, 360 থেকে 360 আটকাতে কেউ পারবে না। একটা তো ভুল হতে পারে, বাট অ্যাটলিস্ট 350 আপ, আমি তো 360 আশা করবো। এবছর অনেকে 360 পাবে, প্রচুর লোকেরা 360 পাবে, দেখবে। আমার আশা হচ্ছে 700-এর উপরে, মোটামুটি 200 জন 200-300 জন 700-এর উপরে থাকবে। আমার এই এক্সপেকটেশন, যা পেপার যেরকম পেপার এসছে, মানে বায়োলজিতে 360 ভরে ভরে থাকবে, মানে অনেক কম্পিটিশনটা হাই হবে। এক্সপেক্ট করছি যারা যারা 600-এর উপরে পেয়েছে, আই গেস ওয়েস্ট বেঙ্গলে যারা আছো, আমি এক্সপেক্ট করছি তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আমার এক্সপেকটেশন যেটা, এটা দেখে যা যা আমি খবর দেখছি, যা যা লোকেদের রিয়াকশনস দেখছি, সেটা অনুযায়ী মানে পেপারের স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা ছিল, যা স্ট্যান্ডার্ড ছিল কাট অফ 600 উঠবে, মানে গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য। আই গেস 600-এর উপরে যারা যারা পাবে তারা চান্স পেয়ে যাবে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, কি কি হয়। আর নেক্সট জুলজিটা সলভ করছি, আমরা জুলজিটা দেখে নাও কি কি এসছে। আর যারা এখন পড়ছো তারা খুব ভালো করে সলিউশনস গুলো দেখো। পিওয়াইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অনেকগুলো অ্যাটলিস্ট 10-15টা পিওয়াইকিউ থেকে এসছেই, মানে ছাপা পুরো তুলে দিয়েছে। ওই সাকসিডিক মানে ডিহাইড্রোজেনেস যেটা ম্যানিটল, তারপরে পি প্লান্ট, এগুলো সব পিওয়াইকিউ থেকে দিয়েছে। তো পিওয়াইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ ভিডিও আমরা 2023 এর পিওয়াইকিউ করেছি, 2022 এর আমি সাব চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ গুলো করা আছে, সেগুলো দেখে নাও, সেরকম প্র্যাকটিস শুরু করো তোমরা।